আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে কুরআনুল হাকিম শেখার জন্য যেই সমস্ত নিয়মকানুন শেখা অত্যন্ত জরুরি আজকের এই ভিডিওতে আমরা শিখব। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। যারা আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। আমি গত পর্বের মধ্যে এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করছিলাম, আজকে আমি এরপর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম আলিফ জবর লা, এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর, এই যে আয়াতের শুরুতে হরফের উপর একটি তাসদিদ দেখতেছি, এটা পড়লেন না কেন? যদি আয়াতের শুরুতে হরফের উপরে এরকম তাসদিদ আসে তাহলে আমরা ওই তাসদিদটিকে বাদ দিয়ে দিব। কি করব? এই তাসদিদটিকে বাদ দিয়ে দিব, কারণ আমরা পূর্বে ওয়াকফ করেছিলাম, এই জন্য আমরা এই তাসদিদটিকে বাদ দিব। তাহলে লাম আলিফ জবর লা, এরকমভাবে এক আলিফ টান দিব। এরপরে ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা কাপ লাগবে এই লামের সাথে, কাল লাম জবর লা, ইয়া তা কাল্লা, মিম ওয়াও পেশ মু, এখানে এক আলিফ টান দিব কারণ পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। এরপরে নুন জবর না, তাহলে লা ইয়াতাকাল্লামুনা, কিভাবে পড়ব? লা ইয়াতাকাল্লামুনা, আরেকবার লা ইয়াতাকাল্লামুনা, এরকম ভাবে শিখব। এরপরে কফ পেশ উ, লাম ওয়াও পেশ লু, এখানে এক আলিফ টান দিব। কেন? পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। এরপরে বা লাগবে এই আয়ের সাথে বুই। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর, এখানে তো দুই পেশ আছে, আপনি এক পেশকে ধরলেন আর এক পেশকে বাদ দিলেন কেন? দেখুন, যখন এরকম সিচুয়েশন আসবে, অর্থাৎ দুই পেশের পরে ইয়া তাজদিদ আসবে, পেশ তানবিনের পরে তাজদিদওয়ালা হরফ আসবে, আমরা এই দুই পেশ থেকে এক পেশকে বাদ দিয়ে আরেক পেশকে এই তাজদিদ হরফের সাথে লাগিয়ে দিব। যেমনটা এখানে বায়ের উপরে দুই পেশ, আমরা একটি পেশকে বাদ দিব আর একটি পেশকে ইয়ায়ের সাথে লাগিয়ে দিব। তাহলে বা লাগবে এই ইয়ায়ের সাথে বুই, উলু বুই, ইয়া ওয়াও জবর ইয়াও, উলু বুই ইয়াও, মিম জবর মা, হামজা জের ই, ইয়াও মা ই, জাল লাগবে এবার এই ওয়াওয়ের সাথে রিউ। দেখুন, এই জালের নিচে কিন্তু দুই জের, এই দুই জের থেকে আমরা এক জেরকে বাদ দিয়ে দিব আর এক জেরকে এই ওয়াওয়ের সাথে লাগিয়ে দিব। তাহলে জাল ওয়াও জের রিউ। তাহলে কিভাবে পড়ব? কুলুবুই ইয়াউমা ইযিউ, ওয়াও আলিফ জবর ওয়া, জিম জের জি, ওয়াজি ওয়াজি, ফা জবর ফা, তা দুই পেশ তুন, ওয়াজিফাতুন, কিভাবে পড়ব? ওয়াজিফাতুন, এরকম ভাবে শিখব। আরেকবার এখান থেকে কুলুবুই ইয়াউমা ইযিউ ওয়াজিফাতুন। এরপরে হামজা লাগবে এই বায়ের সাথে আব, এই বাটা একটু ধাক্কা দিয়ে পড়ব কারণ বাটা হলো কলকলা হরফ। তাহলে হামজা বা জবর আব, স তালিব জবর স, আব স, র পেশ রু, আব সরু, হা আলিফ জবর হা, এক আলিফ টান দিব। আব সরু হা, কিভাবে পড়ব? আব সরু হা, এরকম ভাবে শিখব। এরপরে সিনজের সি, র আলিফ জবর র, সি র, জিম লাগবে এবার এই ওয়াওয়ের সাথে যাও। দেখুন, এখানে কিন্তু দুই জবর আছে, দুই জবর থেকে আমরা এক জবরকে বাদ দিব, আরেক জবরকে সোজা আমরা এই তাজদিদওয়ালা হরফটির সাথে লাগিয়ে দিব। তাহলে সির যাউ, ওয়াও লাগবে আবার এই হায়ের সাথে ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, জিম আলিফ দুই জবর জান, ওয়াহ হা জান, ওয়াহ হা জান, এরকমভাবে শিখব। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি
যদি ওয়াকফ করতে চাই তাহলে আমরা এই দুই জবর যে আছে এই দুই জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিব, আরেক জবরের মধ্যে এক আলিফ টান দিব। তাহলে ওয়াহ হাজা, ওয়াহ হাজা এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি এই হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলবেন। যদি আপনি এই হরফগুলো এখানে বলতে পারেন মুখে মুখে, বাক্যগুলো মুখে মুখে বলতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই সবকটি এখানে শিখতে পারবেন। তাহলে বলুন এবার এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, লাম আলিফ জবর লা, এক আলিফ টান। এরপরে বলুন ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা। কাফ লাগবে এই লামের সাথে, কাল, লাম জবর লা, কাল্লা। মিম ওয়াও পেশ মু, নুন জবর না। তাহলে কি হলো লা ইয়াতা কাল্লামুনা। কিভাবে পড়ব লা ইয়াতা কাল্লামুনা। আরেকবার আমার সাথে সাথে পড়ুন লা ইয়াতা কাল্লামুনা। এরকমভাবে শিখব। এরকমভাবে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা শেখাচ্ছি, এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, এক আলিফ টান। উলু, বা লাগবে এই আয়ের সাথে বুই, উলু বুই। ইয়া ওয়াও জবর ইয়াও, এবার ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা। হামজাজের ই, ইয়াও মা ই। তাহলে আবার এখান থেকে পড়ব উলু বুই ইয়াও মা ই। কিভাবে পড়ব উলু বুই ইয়াও মা ই। এরপরে জাল লাগবে এই ওয়াওয়ের সাথে জিউ, উলু বুই ইয়াও মা ই জিউ। ওয়াও আলিফ জবর ওয়া, জিম জের জি, ওয়া জি। ফা জবর ফা, তা দুই পেশ তুন, ওয়া জি ফাতুন, ওয়া জি ফাতুন। এবার আরেকবার এখান থেকে আমার সাথে সাথে পড়ুন উলু বই। হ্যাঁ পড়ুন উলু বই ইয়াও মা ইদিউ, ইয়াও মা ইদিউ। ওয়াজিফাতুন, ওয়াজিফাতুন এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা বা জবর আব, সত আলিফ জবর স, আব স, র পেশ রু, আব সরু। কিভাবে পড়ব আব সরু। হা আলিফ জবর হা, আব সরু হা, আব সরু হা। সিনজের সি, র আলিফ জবর র, সি র। জিম লাগবে এই ওয়াওয়ের সাথে যাও, তাহলে সি র যাও। ওয়াও লাগবে এই হায়ের সাথে ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা। জিম আলিফ দুই জবর জান, ওয়াহ হা জান। যদি এখন ওয়াকফ করি তাহলে ওয়াহ হা যা। ওয়াকফের সময় আমরা এই দুই জবর যে আছে এই দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। তাহলে সির যাও ওয়াহ হা যা এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে আং, ঝা লাগবে এই লামের সাথে জাল, ওয়া আং জাল। নুন আলিফ জবর না, ওয়া আং জাল না, ওয়া আং জাল না। এই নুনের মধ্যে গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে যদি ইকফার হরফগুলো আসে তাহলে আমরা ওই নুন সাকিনটি গুনাহ করব। যেমন এই নুন সাকিনের পরে যাহাটি হলো ইকফার হরফ, তাহলে ওয়া আং জাল না, ওয়া আং জাল না এরকমভাবে গুনাহ করব। এছাড়াও আমি আমার পূর্বের যে পর্বগুলো আছে সেগুলোর মধ্যে আমি এই ইকফার হরফ এবং গুনাহ নিয়ে আলোচনা করছি। যারা আমার পূর্বের সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন।
এরপরে হামজা কাপ জবর আক, লাম লাগবে এবার এই লামের সাথে লাল, তাহলে আক লাল। এবার লাম লাগবে আবার এই মিমের সাথে লাম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। তাহলে আক লাল লাম, মিম আলিফ দুই জবর মান, লাম মান। এখন যদি ওয়াকফ করি তাহলে লাম মা, এক জবর ফলাইয়া আরেক জবরে এক আলিফ টান দিব, তাহলে ওয়া আং ঝালনা, আক লাল্লাম মা, আক লাল্লাম মা, এরকমভাবে শিখব। আরেকবার ওয়া আং ঝালনা, আক লাল্লাম মা, এরকমভাবে পড়ব। এরপরে ওয়াও জবর ওয়া, তাপেস তু, ওয়া তু। এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর এই যে ওয়াওয়ের উপর একটি তাসদিদ আপনি সেটিকে পড়লেন না কেন? হ্যাঁ, আমরা যখন এরকম আয়াতের শুরুতে হরফের উপরে এরকম তাসদিদ দেখব, আমরা ওই তাসদিদটিকে সাধারণত বাদ দিয়ে দিব। হ্যাঁ, যদি আমরা পূর্বের আয়াতের সাথে মিলিয়ে পড়ি তাহলে এই তাসদিদটিকে ধরে নিব। আর যদি আমরা পূর্বের আয়াতের সাথে না মিলিয়ে পড়ি, পূর্বে ওয়াকফ করি, তাহলে আমরা এই আয়াতের শুরুতে হরফের উপরে তাসদিদটিকে বাদ দিয়ে দিব। তাহলে ওয়াও জবর ওয়া, তাপেস তু, ওয়া তু, হা লাগবে এই বায়ের সাথে, হা বাজের হিব, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ওয়া তু হিব্বু না। কীভাবে শিখব? ওয়া তু হিব্বু না, আরেকবার আমার সাথে সাথে পড়ুন, ওয়া তু হিব্বু নাল, নুন লাগবে এই লামের সাথে নাল, নুন লাগবে এই লামের সাথে নাল, মিম আলিফ জবর মা, লাম জবর লা, মালা। তাহলে ওয়া তু হিব্বু নাল মালা, হা লাগবে এই বায়ের সাথে হুব, বা আলিফ দুই জবর বান, হুব বান। এরপরে জিম লাগবে এই মিমের সাথে জাম, মিম আলিফ দুই জবর মান, জাম মান। ওয়াকফ করলে জাম মা, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বা জাম্মা, এরকমভাবে পড়ব। এরপরে গয়েন পেশ গু, সা আলিফ জবর সা, এই সায়ের মধ্যে আমরা চার আলিফ টান দিব। কেন? মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের চার আলিফ টানতে হয়। তাহলে গুসা, হামজা দুই জবর আন, গুসা আন, হামজা হা জবর আহ, ওয়া ইয়া খারা জবর ওয়া, আহ ওয়া। তাহলে গুসা আন আহ ওয়া। কীভাবে শিখব? গুসা আন আহ ওয়া, আরেকবার আমার সাথে পড়ুন, গুসা আন আহ ওয়া, এরকমভাবে পড়ব। এরপরে মিম লাগবে এই আইনের সাথে মু, তা জবর তা, মু তা, দাল দুই জের দিন, মোতা দিন, মোতা দিন। এই নুনটাকে দেখতেছেন, এই নুনটাকে বাদ দিব, তাহলে মোতা দিন। এরপরে হামজা জবর আ, ছায়া জের সি, মিম দুই জের মিন, সি মিন। স্মরণ রাখবেন এই তানবিনগুলো, মিমের নিচে যে দুই জের আছে এই দুই জেরকে তানবিন বলে। আর এই তানবিনগুলো স্পষ্ট করে পড়ব, কারণ এই তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানবিনটি আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে এখানে তানবিনের পরে এই ইজহারের একটি হরফ হামজা, এই জন্য আমরা এই তানবিনটিকে স্পষ্ট করে পড়ব। তাহলে আসিমিন, কীভাবে পড়ব? আসিমিন। এরপরে হামজাজের ই, জাল আলিফ জবর জা, ইদা, এক আলিফ টান, ইদা। তা লাগবে এই তায়ের সাথে তুত, লামিয়া খারা জবর লা, ইদা তুতলা। কীভাবে পড়ব? ইদা তুতলা, এরকমভাবে শিখব। এরপরে নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন, না রন। হা আলিফ জবর হা, মিম জের মি, ইয়া জবর ইয়া, হা মিয়া, তা দুই জবর তান, হা মিয়া তান। তাহলে ইদা তুতলা নারন হামিয়াতান। আরেকবার এখান থেকে মুতাদিন,
আসিমিন। এরপরে ইদা তুতলা নারন হামিয়াহ। স্মরণ রাখবেন, ওয়াকফের সময় যদি এরকম গোলতা আসে ওই তাটাকে আমরা হা বানিয়ে দিব। এর উপরে যে দুই জবর আছে এই দুই জবরকেও বাদ দিব, এই তাটাকেও হা বানিয়ে দিব। এই নিয়মটা যদি আপনারা এখানে স্মরণ রাখতে পারেন, শিখতে পারেন, তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তাই এই নিয়মটি আপনারা এখানেই শিখে নেওয়ার চেষ্টা করবেন। এরকমভাবে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা, এরপরে আমি আপনাকে আমপারা, এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে হাজির হব, তাই আপনারা সেই পর্বটি অবশ্যই দেখবেন। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব।